সংসার জীবনে ১ম কিন্তু আমি এই চুলাটাই কিনেছিলাম। এটার প্রতি যে আমার এত বেশি ভালোবাসা আছে যেটা হাজারো নতুন চুলার উপর থাকবে না। এই চুলাটা যেহেতু আমার লাইফে ১ম কেনা হয়েছে আর এটার প্রতি আমার এত বেশি ভালোবাসা কিন্তু আজকে বাধ্য হয়ে চুলাটা সেল করে দিয়েছি। একটা নতুন চুলাও নিয়ে এসেছি। যদিও মনটা অনেক বেশি খারাপ ছিল। তারপরেও কিন্তু নতুন চুলা দেখে মনটা একটু ভালো হয়ে গিয়েছিল। এই চুলা দিয়ে কিন্তু আমি ১ম সংসার জীবন শুরু করেছি। আর আজকে সেটা বিক্রি করে দিচ্ছি। এত বেশি খারাপ লাগছিল। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা থেকে মনটা একটু খারাপ ছিল। তারপর রান্নাবান্না করেছি। এদিকে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। ২ টা ডিম পোস্ট করে নেব এবং ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমরা খাবো মোরসান খেয়ে কিন্তু স্কুলে যাবে। এরপর কিন্তু রান্নাবান্নাও করব। আর আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যেহেতু আমরা আজকে বাহিরে যাব কিন্তু বৃষ্টির কারণে যেতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না। আজকেও যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে আর আজকে কিন্তু আমাদের বাইরে যাওয়ার কথা আছে। এই তো নাস্তা কমপ্লিট করে নিচ্ছিলাম। মোরসানকে কিন্তু নাস্তা করে রেডি করে দিয়ে ওর আব্বু কিন্তু ওকে রেখে এসেছে। এর মধ্যে কিন্তু আমি রান্নাবান্নাটাও করে নেব। আমার কিন্তু রান্নাবান্না সকালবেলা করতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু কালকে রাত্রেবেলা শাক নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে পুঁই শাক। সেগুলো কিন্তু আমি বেছে রাখি না। আজকে সকালবেলা নাস্তা করে কিন্তু শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি এবং মরিচগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু নষ্ট হবে না। আগে কাটাকাটির কাজগুলো শেষ করে কিন্তু রান্নাবান্না শুরু করব। যদিও আমার মনটা আজকে অনেক বেশি খারাপ। আমি যখন সংসার জীবন ১ম শুরু করেছিলাম তখনই কিন্তু আমার চুলাটা কিনেছিলাম। আসলে কি একটা মেয়ের জীবনে কিন্তু ১ম যে জিনিসটা কেনা হয় সেটার মায়া ভালোবাসা কিন্তু অন্যরকম থাকে। আমার লাইফে আমি কিন্তু সংসার জীবন প্রত্যেকটা জিনিসই নিজের হাতেই কিনেছি। আর প্রত্যেকটা জিনিসে কিন্তু আমার কেনা কারো কাছ থেকে কোনো জিনিস পাই না। আর এগুলোর প্রতি আমার যে এত বেশি ভালোবাসা আছে, এখন কিন্তু বাধ্য হয়ে আমি চুলাটা বিক্রি করে দিচ্ছি। যদিও নতুন চুলা পেয়েছি, নতুন চুলার প্রতি কিন্তু একটা অন্যরকম ভালোবাসা আছে। আর নতুন চুলা দেখে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও না ওই চুলাটার কথা অনেক বেশি মনে পড়ছিল। যেহেতু আমার লাইফের ফার্স্ট টাইম ওই চুলা কেনা। আর ওই চুলা দিয়ে কিন্তু আমি আপনাদের ভাইয়ার সঙ্গে সংসার শুরু করে দিয়েছি। সেজন্য কিন্তু ওটার কথা কখনোই ভুলতে পারছি না। এদিকে তো আমি পুঁইশাক, আলু এবং মসুর ডাল দিয়ে একটা তরকারি রান্না করছিলাম। আর এদিকে কিন্তু বৃষ্টিও থেমে গিয়েছে। এর মধ্যে আপনাদের ভাইয়া বলছিল যে, "চলো আমরা চলে যাই।" চুলাটা নিয়ে এসে কিন্তু মোরসানের স্কুলে যেতে হবে। সেজন্য কিন্তু আমরা বৃষ্টি থামার সঙ্গেই চুলাটা নিয়ে যাচ্ছিলাম। চুলাটার কিন্তু যদিও একটু সমস্যা হয়েছে। একটা কিন্তু চুলার সুন্দর করে আগুন জ্বলে, আর একটা কিন্তু একটু কম জ্বলে মতো, সেই কারণে আমি বিক্রি করে দিচ্ছি। যদিও আমি চুলাটা কিন্তু আরো অনেকদিন ব্যবহার করতে পারতাম কিন্তু আমার ইচ্ছে হয়েছিল যে আমি একটা নতুন চুলা কিনবো। এই তো চুলাটা আমি নিয়ে এসেছি। এটা এখন এখানে সেল করে দেব। দিয়ে একটা নতুন চুলা কিনবো। ভাবছি যেহেতু আমি স্টিলের চুলা এতদিন ব্যবহার করেছি, এখন একটা কাঁচের চুলা কিনবো। জানি না কাঁচের চুলাগুলো কিরকম হবে, যেহেতু আমি ফার্স্ট টাইম কিনতেছি। আপনাদের ভাইয়া কিন্তু নিজেই পছন্দ করে আমাকে কিনে দিয়েছে। আর এই চুলার সঙ্গে যে পাইপগুলো থাকে সেগুলো সহ আমি একদম সেল করে দিয়েছি। আমি ভাবছিলাম যে নতুন যেহেতু চুলা কিনবো তার সঙ্গে সবকিছু নতুনই নেবো। আর এত কম দামে সেল করতে হবে আমি কিন্তু কখনো বুঝতেই পারি না। আমি যদি আগে থেকে জানতাম যে এত কম দামে সেল করতে হবে, তাহলে এটাই আমি অনেকদিন আরো ব্যবহার করতে পারতাম। এই তো নতুন চুলা বাসায় নিয়ে এসেছি। দোকানে কিন্তু অনেক রকমের চুলা ছিল, অনেক রকমের ডিজাইনের ছিল। কিন্তু আমার কাছে এটাই অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে না সেরকম চাকচিক ডিজাইনের আর ভালো লাগে না। এটা এক কালার ভেতর ছিল, এটা কিন্তু আপনাদের ভাইয়া ফার্স্ট এ পছন্দ করেছে। তারপরেও তো আমারও ভালো লেগে গিয়েছে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু সবকিছু সেট করে দিতে বলছিল যে আজকে মনে হচ্ছে আমরা আবারও নতুন করে সংসার শুরু করছি। নতুন চুলা পেয়ে মনটা কিন্তু একটু ভালো হয়ে গিয়েছে। তারপরও না নতুন চুলা যতই কিনি না কেন সংসার জীবনে ১ম আমি যে জিনিসটা কিনেছি সেটার প্রতি যে আমার এত ভালোবাসা, আগে কিন্তু বুঝতেই পারিনি। এখন সেল করে দেওয়ার পর কিন্তু বুঝতে পারছি। যাই হোক, যেকোনো জিনিস কিন্তু নষ্ট হলে সেটা তো আর আঁকড়ে ধরে থাকা যাবে না। এই তো আজকে থেকে আমি নতুন চুলায় রান্না-বান্না করব। এত বেশি ভালো লাগছিল। আর আপনারা যারা এরকম কাঁচের চুলা ব্যবহার করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটার কোনো রিস্ক আছে কিনা। আমি তো এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন আমি নতুন চুলায় রান্না-বান্না করে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।